নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুনানে তিরমিজির একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ পাক সেই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন মনে হয় যেন সব কাজের ক্ষেত্রে, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেই একজন জাতি, নিজেই একটি জাতি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত চমৎকার কথা বলছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যিনি ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা জাতি যতটা না কাজ করতে পেরেছে, একাই একটা জাতির কাজ করেছেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একজন ব্যক্তিকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী। সম্মানিত ভাইরা, আজকে আমরা সেই কাহিনী আত্মবাক্য সর্বোচ্চ চেষ্টা করব আলোচনা করার এবং শোনার। তার আগে আমরা একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি বলছেন সেদিকে একটু খেয়াল করি। যে হাদিসটা আপনাদের সামনে বললাম, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার কথা বলছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়াআতাইন মিন দুনিয়া, এই পৃথিবীতে হাসান আর হুসাইন এই দুজন হচ্ছে এই পৃথিবীর দুটো সুগন্ধি ফুল। আমি পয়গম্বরের বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সুগন্ধি ফুল হচ্ছে হাসান আর হুসাইন। সুতরাং হাসান আর হুসাইনকে যারা কষ্ট দেয়, তারা নবীকে কষ্ট দেয়, তারা আল্লাহকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসানের ব্যাপারে, যে হুসাইনের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলছেন, এত তাকিদ দিয়েছেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে, আজকে দুঃখ লাগে আমাদের দেশে কিছু শায়েখ আছে তথাকথিত, আরো কিছু আলেম আছে, মৌলবী আছে, যারা হুসাইনের পক্ষ অবলম্বন না করে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। নাউজুবিল্লাহ। আছে না এই রকমের কিছু? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন হচ্ছে এই দুনিয়ায় আমার সুগন্ধিযুক্ত ফুল, হাসান হচ্ছে এই দুনিয়ায় আমার সুগন্ধিযুক্ত ফুল, এবং এই পৃথিবীতে হুসাইন হচ্ছে একটা জাতির মতো ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে দুঃখ লাগে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দোষারোপ করে আর ইয়াজিদের পক্ষ অবলম্বন করে ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি করে এই শ্রেণীর আলেম আমাদের সমাজে আছে না? আছে। আমরা এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে যত ঘৃণা আছে, যত ধিক্কার আছে, সব ধিক্কার আর ঘৃণা তাদের প্রতি নিক্ষেপ করি। ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, হে নবী, আপনার আহলে বাইতকে আমি আল্লাহ পাক সকল প্রকার নাপাকি থেকে রক্ষা করব, সকল প্রকার অপবিত্রতা থেকে রক্ষা করব। আর সেই মান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন না করে আর ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে কথা বলছেন ভাইরা। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হচ্ছে দুইজনই জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসের অংশটা পড়ি না? আরহামু বিউম্মাতি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াশাতু বিআমরিল্লাহি ওয়া ফাসতাকু হায়া উসমান ফাকতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান আসাদুল আসহাবুর রাসূলি, আল্লাহুম্মা আগফির লিল আব্বাস ওয়া আলাদি মাগফিরাতান জাহিরাতান ওয়া বাতিনাতান আল্লাহু তাআলা যাম্বা। আমরা এই হাদিসটা পড়ে দেখি ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের সর্দার বলেছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। আজকে ইমাম হাসান আর হুসাইনকে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে এক শ্রেণীর শায়েখ আছে ভাইরা, দুঃখের বিষয়। তো যে কথাটি বলছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে কারবালার প্রান্তরে যেদিন ইয়াজিদ হত্যা করেছে, তার বাহিনী হত্যা করেছে, কবি তিনি চমৎকার করে বলছেন, মুহাম্মদ আলী জওহার, যে সেদিন মানে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে নাই, বরং সে নিজেকেই হত্যা করেছে। ঠিক, নিজেকে কি করেছে? হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছেন যে মানুষ তার নাম শুনলে, তার নাম শুনে চোখে পানি এসে যায়। আর ইয়াজিদের নাম শুনলে মানুষ ধিক্কার দেয়, ঘৃণা করে, মানুষ অপছন্দ করে। কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা, যারা হকের পথে থাকে, আল্লাহ পাক বলেন, রাফা'না লাকা যিকরাক, হে পয়গম্বর
আপনি হকের পথে আছেন, যার কারণে আমি আল্লাহ পাক আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত গোটা পৃথিবীকে বুলন্দ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি হকের পথে ছিলেন, যার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কবি মোহাম্মদ আলী জওহর বলেন যে কতলে হোসেন আসল में मर के यजीद है ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত বলি সুবহানাল্লাহ। কবি বলেন যে সেই দিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুকে আসলে হত্যা করে নাই, বরং সে নিজেকেই হত্যা করেছে, নিজেকেই হত্যা করেছে, সে নিজেকে মেরে ফেলেছে, তার চরিত্রে কলঙ্ক লাগাই দিয়েছে আল্লাহ পয়গম্বরের নাতিকে হত্যা করার মাধ্যমে। আর আল্লাহ পয়গম্বর যেহেতু শহীদ হয়েছে, তিনি জীবিত আছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে শহীদদের ব্যাপারে বলেছেন শহীদরা কখনো মরে না, শহীদরা হচ্ছে জীবিত বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর তিনি বলেন ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে, ইসলামের পুনর্জীবিত হয়েছে, ইসলাম আবার নবমতমে পুনর্জীবিত হয়েছে প্রত্যেকটা কারবালার পরে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। আজকে ভারতবর্ষ গোটাই মুসলমানদের জন্য কারবালায় পরিণত হয়েছে। এই কারবালা যখন চূড়ান্ত রূপ নিবে ইনশাআল্লাহ হিন্দুস্তানে কারবার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমাদেরকে এই ইতিহাস জানতে হবে। মুসলমানের ইতিহাস কত চমৎকার ইতিহাস, মুসলমানদের ইতিহাস স্বর্ণালী ইতিহাস। ভাইরা, আজকে আমরা সেই ইতিহাস ভুলে গেছি। ইতিহাস ভুলে গিয়ে ইমানদারদের ইতিহাস কি ছিল, যারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, আজকে সেই মুসলমানদের ইতিহাস ভুলে গিয়ে ভারতের কাছে নামকাওয়াস্তে মুসলমান মাথা নত করে। ঠিক ভোটের জন্য কিছু কথা বলে না। আজকে ভারতের ভয়ে রাম মন্দির নির্মাণ করা হয় বাংলাদেশকে বিভক্ত করার জন্য, বাংলাদেশকে রংপুরকে বিচ্ছিন্ন করার জন্য। আজকে সরকারের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। আজকে ভারতের ভয়ে তারা কাপুরুষের মতো চুপ করে আছে। কিসের ভয়? ইমানদাররা কারো ভয় করে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি সেদিন মাত্র কোনো বর্ণনা এসেছে 70 জন কিংবা 72 জন নিয়ে হাজার হাজার ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, পিছপা হন নাই। তিনি নিজের বুকের রক্ত, তাজা রক্ত কারবালার প্রান্তরে ঢেলে দিয়ে সত্যের জন্য জীবন দিতে কোনো দ্বিধা করে নাই। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমান কখনো সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পিছপা হতে পারে না, কারণ রক্ত চক্ষুকে পরোয়া করতে পারে না, তাকে পরোয়া করতে পারে না। ভাইরা, দুঃখের বিষয় আমরা মুসলমানরা কাপুরুষ জাতিতে পরিণত হয়ে গেছি। এমন কাপুরুষ হয়ে গেছি ভয় কথা বলতেও আমাদের ভয় লাগে। আজকে চিন্তা করেন যে বাংলাদেশের বুকে হিন্দুরা গত শুক্রবার এই জলঢাকায় তারা মিছিল করেছে, প্রশাসনের প্রোটেকশনে মিছিল করেছে। আজকে প্রশাসন কাপুরুষ প্রশাসনে পরিণত হয়ে গেছে, যারা মিছিলে সরাসরি বলতেছে মুসলমানদেরকে জঙ্গি, মুসলমানদেরকে জঙ্গি বলে সম্বোধন করতেছে। আজকে আমার দেশের প্রশাসন, যে প্রশাসন আমার ট্যাক্সের টাকা চলে, এই হিন্দুদেরকে প্রোটেকশন দিচ্ছে। মুসলমানদেরকে তারা জঙ্গি বলতেছে। একটা দুইটা জঙ্গি ধর, দুইটা কি কর, কি মুসলমানদেরকে জবাই কর। চিন্তা করছেন যারাই মুক্তির বিরুদ্ধে কথা বলছে তারাই নাকি জঙ্গি এদের দৃষ্টিতে? হয় না। আচ্ছা বলেন, যারা অনিত করে, যারা বিএনপি করে, মোস্টলি পারসন তারা কি মুক্তি সমর্থন করে? কথা বলে মুক্তি সমর্থন করে না, করে না। আজকে মানে মুসলমান বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে মূর্তি সমর্থন করতে পারে না, পারে না। ভাইরা, আজকে তারা প্রকাশ করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে জঙ্গি আখ্যায়িত করে বাংলাদেশকে মানে বাংলাদেশকে একটা মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে তারা বিশ্বের মুখে তুলে ধরতে চায় যে বাংলাদেশ হচ্ছে জঙ্গি রাষ্ট্র, সুতরাং ভারত আক্রমণ করলে দোষের কিছু নাই। আজকে হিন্দুরা এই পায়তারা করতেছে, আর আজকে আমরা শাখা চুরি করে হিন্দুদের কাপুরুষের মতো বসে আছি। আমি তো বলি এখন চুপ হয়ে থাকার কোনো সুযোগ নাই। এখন প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, যেখানে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে সেখানে গণতোলাই দিতে হবে তাদেরকে। আর হিন্দুদেরকে চোর পরিমাণ ছাড় দেওয়া যাবে না। হিন্দুদেরকে ছাড় দিতে দিতে এমন পর্যায়ে উঠে গেছে এখন তারা বান্দরের আচরণ করতেছে। কিসের আচরণ করতেছে? বান্দরের আচরণ করতেছে। একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম, একবার এক রাজা ওই যখন তিনি তার দরবারে ঢোকেন, তিনি তার একটা বান্দর ছিল দরবারে, তারে কয়েকটা থাপড় দিয়া মানে ব্যাট মেরে তিনি তার সিংহাসনে বসতেন, আবার নানার পরে কয়েকটা ব্যাট মেরে তিনি সিংহাসন পরিত্যাগ করতেন। একবার তার ওজির বলছে বাদশা নামদার, বান্দর একটা অবুঝ প্রাণী, আপনি তারে মারেন, এটা কোনো কথা হইলো? এবার বাদশা বললো আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম, আজ থেকে মারবো না। বান্দরকে একটু মানে আদর করা শুরু করলেন। বান্দর আদর করতে করতে এক পর্যায়ে উঠে গেছে মাথার উপরে, মানে বাচ্চার সিংহাসনের উপরে উঠে গেছে। এবার বাচ্চা ডাক দিয়া বলে হুজুরকে, হুজুর তুমি বলছিলা যে বান্দরকে আদর করো, বান্দর আদর করে কোথায় উঠছে একবার চিন্তা করছো? আমার মাথার উপরে উঠছে। আজকে বাংলাদেশে হিন্দুরা যে জামাই আদরে আছে, আদর পেয়ে পেয়ে তারা লাইফে আজকে মুসলমানদের মাথার উপরে চড়ে বান্দরের নাচ দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর এই দৃশ্য মেনে নিতে পারি ভাইরা? এই দৃশ্য আর মেনে নিতে পারি না। যদি তাদেরকে কোনো
আজকে হিন্দুরা যত চরমে উঠে গেছে, একটু খেয়াল করেন আমরা কতটা উদার। আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে একজন হিন্দুর দোকান আছে না? হিন্দু দোকান আছে, কখনো আমরা তার উপর আক্রমণ করেছি না, তার উপরে কখনো আক্রমণ করি নাই, তাকে কখনো আমরা খারাপ কথা বলি নাই, কটু কথা বলি নাই, সর্বোচ্চ মানের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দিকে তাকায় দেখেন যে কতগুলো হাজার হাজার শত শত মন্দির সেখানে ভেঙে দিচ্ছে। আজকে কোথায় নাকি মানে 16 ফিট মাটির তলায় নাকি ওদের মন্দির আছে, এত ফিট মাটির তলায় নাকি মন্দির আছে। এজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকারন তিনি বলেছিলেন, এমানুয়েল ম্যাক্রন তিনি আক্ষেপ করে বলেছিলেন যে ভারত এখনো 500 বছর পিছায় আছে। এই তথ্য প্রযুক্তির যুগে আজকে তারা মসজিদের তলায় কি করে মন্দির খোঁজে, আজকে এটা খোঁজে আর ওটা খোঁজে। আমি বলি ভারত 500 বছর এখনো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পিছায় আছে। আজকে তারা আসল কাজে নাই, কোথায় মানে মন্দিরের নিচে নাকি মসজিদের নিচে নাকি মন্দির আছে সেইগুলো খুঁজে বেড়ায়। সম্মানিত ভাইরা, আজকে মুসলমানরা সেখানে ব্যবসা করতে পারতেছে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি আক্রমণ করে মুসলমানকে ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করতেছে। জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে। আমি দেখলাম যে একটা পর্দানশীল মেয়েকে জোর করতেছে, তারা আবার থামু করতেছে। দেখছেন কত বড় বেয়াদবেরা, একটা মেয়ে মানুষকে কেমনে থামড়াচ্ছে বলতেছে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, মেয়েটা বলতে চাচ্ছে না। সম্মানিত ভাইরা, এইরকম হাজার হাজার ঘটনা ভারতের মুখে আপনারা লক্ষ্য করবেন। এখন ফেসবুক খুললে দেখা যায়, এখন ইউটিউব খুললে দেখা যায়। একবারে মানে এমন একটা ঘটনা দেখলাম যে 2-1 ব্যক্তি তারা কোথায় চলে গেছে, গাড়ি করে আসতেছে, তাদেরকে আটক করছে। আটক করার পরে মুসলমানদেরকে বের করে পিছনে শুধু পিটাচ্ছে, পাথর দিয়ে মাথায় আঘাত করতেছে, জায়গায় হয়তো ওই লোকটাকে তারা হত্যা করে দিয়েছে। সম্মানিত ভাইরা, মুসলমানদেরকে কিভাবে হত্যা করতেছে, মুসলমানদেরকে পাখির চেয়েও মুসলমানদের জীবনের দাম কমে গেছে ভারতে। তাদেরকে ভুল বললাম ভাইরা। আর আজকে বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, যত সুখে আছে, মানে সুখে থাকলে যে ভূতে কিনা এটা তার বাস্তব নয়। করে হিন্দুদের দিকে তাকালে বোঝা যায়, হিন্দুদের দিকে তাকালে বোঝা যায় ভাইরা। আজকে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। আজকে হুমকি দিচ্ছে পলাশবাড়িতে, গাইবান্ধায় মুসলমানদের বাড়িতে আক্রমণের হুমকি দিচ্ছে হিন্দুরা। আজকে হিন্দু মানে ছোট ছোট বাচ্চাদেরকে মানে বিদ্যালয়ের ছোট ছোট যে হিন্দুত্বের বাচ্চা আছে তাদেরকে অস্ত্র নিয়ে গিয়া এদের মাধ্যমে হিন্দু মুসলমানের বাচ্চাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং এখন আমরা মুসলমানরা বসে থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না, ঘুমিয়ে থাকতে পারি না। আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা সরকার বাহাদুরকে বলবো, যদি আপনারা এর বিরুদ্ধে পদক্ষেপ না নেন তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা একবার যদি জেগে ওঠে আপনাদের গতি থাকবে না। আর বাংলার জমিনে ভারতের দালাল আছে, দালাল কোনো জায়গা হবে না, দালালদেরও জায়গা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান যদি জেগে ওঠে পালানোর জায়গাও পাবেন না আপনারা। হাসিনা পালাইছে ভারতে, আপনারাও পালানোর জায়গা পাবেন না। আমরা এর জন্য হুঁশিয়ার করে দিচ্ছি, অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধারণ করেছি। আমরা মুসলমানরা ধৈর্য ধরাতে এটা আল্লাহর বিধান, ধৈর্য ধারণ করেছি। কিন্তু ধৈর্য ধরতে ধরতে সীমা যদি অতিক্রম করে যায় অবস্থা এমন বেসামাল হয়ে যাবে, সরকার বাহাদুর আটক করতে পারবে না বাংলাদেশের জনগণকে, আপনারা সামাল দিতে পারবেন না। সুতরাং আমরা জানাবো, এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশে মুসলমান মেয়েদেরকে প্রেমের ভাবে দাঁড়ায়া যে সমস্ত ইসলামের সদস্য তাদেরকে ধর্মান্তরিত করতেছে, আবার ধর্ষণ করতেছে, আবার ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে গাইবান্ধা থেকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশকে বিভেদ করার জন্য বিচ্ছেদ করার ষড়যন্ত্র করতেছে, এদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির আওতায় আনতে হবে। কথা বলে দেখি সম্মানিত ভাইরা, আজকে অবাক হয়ে যায়, একজন কি ব্যারিস্টার নাকি অ্যাডভোকেট চৈতালি, সে প্রকাশ্যে গণমাধ্যমে সে মানে বক্তব্য দিচ্ছে, যদি আপনারা আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করে তাহলে গোটা পৃথিবী থেকে বিভিন্ন দেশের ইয়াকে এনে আমরা এইখানে নতুন প্রদেশ তৈরি করব। চিন্তা করছেন কত বড় দুঃসাহস! এইটা যে একটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহী বক্তব্য, আজ পর্যন্ত চৈতালি অ্যারেস্ট হয় নাই। হয়েছে ভাইরা, অ্যারেস্ট হয় নাই, চৈতালি অ্যারেস্ট হয় নাই। কিন্তু দুঃখ লাগে আজকে এই বিএনপি সরকারের নামে একজন হাফেজে কোরআন নাইমকে অন্যায়ভাবে সুরঞ্জিত সেন গুপ্ত একটা নিকৃষ্ট কবুর কাফের জাহান্নামের টিপকে হত্যা করার চেষ্টা নাকি সে করেছিল, যার কারণে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে গতকালকে কি বর্ষ দিনে। আর আজকে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে এই কাপুর সরকার চুপ করে বসে আছে। আজকে এই কাপুর সরকারের মন্ত্রী, মাথাভাঙ্গা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছে যে ওটা নাকি সেই বক্তা। চিন্তা করছেন কত বড় টাটকা শয়তানেরা, রাষ্ট্রদ্রোহী, এত বড় একটা মানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা বলছে, এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করলো না, বরং তার পক্ষে সাফাই করছে আমাদের দেশের মন্ত্রী। বলেন এই মন্ত্রীর কি গতিতে থাকার অধিকার আছে? বলেন এই মন্ত্রীর গতিতে থাকার অধিকার আছে? ভাই আমার এর থেকে প্রতিমান হয় এই দেশে তারা দাদা বাবুদের তাদের চিন্তা চেতনা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়।
সম্মানিত ভাইরা, তবে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি এই বর্তমান সভায় কিছু সাহসী পদক্ষেপ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রক্ত চক্ষুকে পরোয়া করতেছেন না, তিনি চীনে গিয়ে চুক্তি করতেছেন, মালয়েশিয়া গিয়ে চুক্তি করতেছেন। এদিকে ভারত শুধু ভাজা তেলে, গরম তেলে যেরকম মাছ ঝটপট চটপট করে, এই রকমের চটপটানি তাদের শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমি বলি যে মুসলমান আপনার একটু শক্ত থাকেন। ওই যে বিএসএফ এর পা ধইরা, বিএসএফ যেমন পা ধরছে পৃথিবীর না, গোটা ভারতবর্ষ মুসলমানদের পা ধইরা তারা ক্ষমা চাইবে। আপনারা একটু শক্ত হয়ে থাকেন, ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে হিন্দুত্ববাদের ক্ষমতা আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। শুধু আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? অন্যায়ের কাছে কখনো মুসলমান মাথা নত করতে পারে না। পারে না ভাইরা। সম্মানিত ভাইরা, দেখেন আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কারবালার প্রান্তরে কি রহস্য ঘটনা করেছিল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করব ভাইরা। দেখেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দক্ষতার সাথে 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? 20 বছর। এমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন যে 64 লক্ষ বর্গ মাইল ব্যাপী ইসলামী রাষ্ট্র তিনি প্রসার করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন 64 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশ কত লক্ষ বর্গ মাইল? 56,000 মাত্র। কত? 56,000 বর্গ মাইলের দেশ হচ্ছে বাংলাদেশ। আর তিনি 64 লক্ষ বর্গ মাইল সম্প্রসারিত করেছেন ইসলামী খেলাফতকে, ইসলামী রাষ্ট্রকে। ভাইরা চিন্তা করেন বাংলাদেশের থেকে কত গুণ বড়? হ্যাঁ, প্রায় 120 গুণ বড়। এত বড় স্টেট তিনি প্রতিষ্ঠা করেছেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে জীবন দশাতে তিনি তার খলিফা নির্বাচিত করে যাবেন। তার সন্তানকে, তার সন্তান আছে ইয়াজিদ, ইয়াজিদকে তিনি নির্বাচিত করে যাবেন। তিনি যে চিন্তা থেকে করেছিলেন, আসলে তার উদ্দেশ্য সদুদ্দেশ্য ছিল। তিনি চিন্তা করলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় কি একটা সরকার হয়েছিল, মুসলমানদের মধ্যে মারামারি হয়েছিল। তো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে আমার ছেলেকে যদি আমি খলিফা নির্বাচন করি তাহলে হয়তো রক্তপাত বন্ধ হবে। এই উদ্দেশ্যেই তিনি ইয়াজিদকে খলিফা নির্বাচিত করার জন্য মনস্থ করলেন। এজন্য ভাইরা তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছেন। সাহাবায়ে কেরামের একটা অংশ, কিছু অংশ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করেছে। তার ইয়াজিদকে খলিফা নির্বাচনের ব্যাপারে সমর্থন জানাইছে। কিন্তু মক্কা মদিনার যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা তার এই খেলাফতকে মানেন নাই, তারা ডিনাই করেছেন, তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। মদিনার যত বড় বড় সাহাবী ছিল, আলেম ছিল, ইয়াজিদের নেতৃত্বকে, খেলাফতকে তারা মেনে নেন নাই। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এটা সমর্থন জানাইছে ইয়াজিদের ব্যাপারে। সম্মানিত ভাইরা, এই ইয়াজিদকে যে তিনি খলিফা নির্বাচন করলেন, এক্ষেত্রে তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছেন। এরপরে তার যে প্রশাসনিক দায়িত্বশীল গভর্নর যারা ছিল তাদের সাথেও পরামর্শ নিয়েছেন। যারা প্রশাসনিক গভর্নর ছিল তারা ইয়াজিদের খেলাফতের ব্যাপারে, খলিফা হওয়ার ব্যাপারে তারা সমর্থন জানাইছে। যার কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্মানিত ভাইরা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। ইয়াজিদকে খলিফা নির্বাচনের ব্যাপারে আরেকটি অন্যতম কারণ ছিল যে ওই সময় বনু উমাইয়া গোত্র ছিল কুরাইশের প্রধান শক্তি। বনু উমাইয়া গোত্র থেকে যদি খলিফা নির্বাচিত করা না হইতো তাহলে বনু উমাইয়া গোত্রের লোকেরা তারা এটা মানত না, তারা যুদ্ধ করত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা খেয়াল করে এই যে একটা রক্তপাত হবে, এই রক্তপাতটাকে এড়ানোর জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইয়াজিদকে খলিফা মনোনীত করলেন। যে আমার মৃত্যুর পরে আমার সন্তান ইয়াজিদ কি হবে? পরবর্তী খলিফা হবে। সম্মানিত ভাইরা, দেখেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের দেশে কিছু বাতিলপন্থী পীর আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করে? তিরস্কার করে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে। একটা কথা মনে রাখবেন, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এদের ঈমান থাকতে পারে না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে এমন সব কথাবার্তা বলে এগুলো মুখে উচ্চারণ করার মতো না হয় না। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনি কি বলছেন। তিনি যখন তার সন্তানকে খেলাফতের পথে আসীন করতে যাবেন, তিনি বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ওয়াল্লাইতু লিআন্নাহু ফীমা আরাহু আহাদুন লিযালিকা ফাতমিন লাহু মা ওয়াল্লাইতুহু ওয়া ইন কুনতা তা'লামু আন্নী ইন্নামা ওয়াল্লাইতুহু লিআন্নী উহিব্বুহু ফালা তুতমিন লাহু মা ওয়াল্লাইতুহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি ইয়াজিদকে এই পদের যোগ্য মনে করে দায়িত্বভার দিয়েছি, তাহলে আপনি তা পরিপূর্ণ করুন।
আর যদি আপনি জানেন যে আমি তাকে মহব্বতের কারণে এই পদে মনোনীত করেছি, তাহলে আপনি তার খেলাফতকে পূর্ণ হতে দিবেন না। তাহলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের বিবেক থেকে কি পরিশুদ্ধ ছিলেন, তার উদ্দেশ্য সৎ ছিল। আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি যদি আমার মহব্বতের বশবর্তী হয়ে বা লোভ কিংবা আকাঙ্ক্ষার কারণে আমার সন্তানকে আমি যে খেলাফতে আসীন করতেছি, এই উদ্দেশ্য যদি করে থাকি, তাহলে আপনি তার খেলাফতকে পরিপূর্ণ করবেন না। তাহলে এর থেকে প্রতীয়মান হয় যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে সৎ উদ্দেশ্যে খলিফা নির্বাচন করেছিলেন। সম্মানিত ভাইরা, ইয়াজিদের বাইতের ব্যাপারে মদিনার প্রবীণ যে ব্যক্তিবর্গ ছিল, তারা কি করলো? তারা 3টি প্রস্তাব পেশ করলো। তারা কয়টা প্রস্তাব পেশ করেছে? 3টা। এক নম্বর প্রস্তাব হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মদিনার আলেমরা তারা বলল যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করুন। আপনি কাউকে মনোনীত না করে সর্বসাধারণের উপরে দায়িত্বভার ছেড়ে দেন, তারা তাদের আমির নির্ধারণ করে নেবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা এবং মদিনার যারা আলেম সাহাবী তারা শর্ত দিল 3টা, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন, আপনি জনগণের উপরে এই দায়িত্বটা ছেড়ে দেন, ভারটা ছেড়ে দেন, আপনি নিজে আপনার সন্তানকে মনোনীত করবেন। এইটা তো রাসূলের আদর্শ হতে পারে না। সম্মানিত ভাইরা, এরপরে তারা আরেকটি শর্ত দিল, সেটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অনুসরণ করুন। অর্থাৎ আপনি এমন ব্যক্তির নাম পেশ করুন যার সাথে আপনার কোনো বংশীয় সম্পর্ক থাকবে না, আত্মীয়তার কোনো বন্ধনও থাকবে না, তবে দায়িত্ব পালনের ব্যাপারে পূর্ণ যোগ্যতা তার থাকবে, এমন ব্যক্তিকে আপনি খলিফা নির্বাচন করেন। এইখানে এই বিষয় খেয়াল করেন যে আপনার রক্তের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিকে আপনি দায়িত্ব দিতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাজটা করেন নাই। আপনার যদি মনে আশা থাকে কাউকে খেলাফত দেওয়া, তাহলে আপনার যে রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে দেখেন, অন্য যে যোগ্য আছে এই খেলাফতে, আপনি তাকেই খেলাফতি দান করেন, কিন্তু সন্তানকে দিতে পারবেন না। সম্মানিত ভাইরা, তাহলে এর থেকে প্রতীয়মান হয় যে রাজার সন্তান রাজা হতে পারবে না, এটা ইসলামের আদর্শ হইতে পারে না। কিন্তু আমাদের দেশে এই সিস্টেম আছে না? আছে। আছে না? যোগ্যতা থাকবে না, রাজার সন্তান রাজা, প্রধানমন্ত্রীর সন্তান প্রধানমন্ত্রী, এরপরে প্রেসিডেন্টের সন্তান প্রেসিডেন্ট। আমাদের দেশে আছে না? আছে। অথচ এটা ইসলামী শরীয়তে নিয়ম না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নিয়ম না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তারা তৃতীয় শর্ত দিল, সেটা হচ্ছে যে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি অনুসরণ করুন। আপনি বিশিষ্ট ব্যক্তির উপর এই দায়িত্ব অর্পণ করে যান, বিশিষ্ট ব্যক্তিদের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা বিশিষ্ট সাহাবী ছিল তাদের উপর এই দায়িত্ব দিয়েছিলেন যে পরবর্তী খলিফা কে হবে। তো আপনি এই নীতি অনুসরণ করেন যে পরবর্তী খলিফা কে হবে, তারাই নির্ধারণ করবে কে হবে পরবর্তী খলিফা। চতুর্থ কোনো প্রস্তাব আমরা মানতে রাজি না। এই প্রস্তাব যখন দিয়েছে তখন সম্মানিত ভাইরা তারা কি বললো? ইয়াজিদের পক্ষের লোক বললো যে আমরা তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নীতি অনুসরণ করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নিজের থেকে হযরত ওমরকে খেলাফত দান করেছেন, তিনি তো কারোর সাথে পরামর্শ করেন নাই। এই কথা যখন বললো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন। তিনি বললেন, লাইসা বিসুন্নতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা হযরত আবু বকরের সুন্নাত হতে পারে না। কারণ ওয়াকাদ তারাকা আবু বকর আহলা ওয়াল আশিরাতা ওয়াল আসিলা ওয়া আনা বাইনা রাজুলিন মিন বানি আদি ইবনে কাব ইযা রাআ আন্নাহু লিযালিকা আহলুন ফাবায়াহু। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এটা হযরত আবু বকরের সুন্নাত হতে পারে না। কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার রক্তের সম্পর্কে কোন ব্যক্তিকে খলিফা নির্বাচিত করেন নাই, বরং তিনি আদি ইবনে কাব গোত্রের একজন ব্যক্তি তথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করেছেন। তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে বংশের কোনো সম্পর্ক নাই। আর আপনি আপনার সন্তান, আপনার রক্ত তার শরীরে, তাকে আপনি নেতা নির্বাচন করতেছেন, অথচ হযরতে আবু বকর তো এই কাজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা, আসলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তার সন্তানকে খেলাফতের পদে আসীন করেছেন, এক্ষেত্রে তিনি দুইটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। সেটা হচ্ছে যে নিজের পরবর্তী খলিফা নির্ধারণ করে দেওয়া, যাতে উম্মত একতাবদ্ধ এক থাকতে পারে এবং তারা এটি একেবারে এটা তার শরীর ছিল। উম্মতকে একতাবদ্ধ করার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি সদুদ্দেশ্যে এই ইয়াজিদকে খলিফা বানিয়েছিলেন। এরপর তার দ্বিতীয় আরেকটা সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে নিজের পুত্রকে খলিফা বানানো করা। এইটা ছিল তার ইজতিহাদি খতা, ইজতিহাদি ভুল ছিল।
তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইজতিহাদি কারো যদি একটা ভুল হয় এটার উপর আমল করলে 1 গুণ সওয়াব, আর যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় 2 গুণ সওয়াব। বলেন কয় গুণ সওয়াব? 2 গুণ সওয়াব। তাই ইজতিহাদি ভুল এটা হতে পারে, এটা দোষের কিছু না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলামায়ে কেরাম বলেন তার এই ইজতিহাদি এই কথাটা ছিল। তবে তিনি এটা সদুদ্দেশ্যে তার সন্তানকে খেলাফতের দায়িত্বে বসাতে চেয়েছেন। তবে পরবর্তীতে যারা সন্তাননেশী ছিল এই সন্তাননেশীরা এইটাকে দলিল হিসেবে গ্রহণ করে তারা মানে ইসলামী খেলাফতকে ধ্বংস করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কি প্রতিষ্ঠা করেছে? রাজতন্ত্র ইসলামে জায়েজ আছে? এটা হারাম। মুলকিয়া রাজতন্ত্র ইসলামে কি বলেন? হারাম। পরবর্তীতে সন্তাননেশীরা এইটাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইজতিহাদি কথাটাকে দলিল হিসেবে গ্রহণ করে তারা রাজতন্ত্র কায়েম করেছে। রাসূলুল্লাহ বলেন সম্মানিত ভাইরা, দেখেন আল্লামা তকি উসমানী এই জমহুর উলামায়ে কেরাম এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মত ইয়াজিদের ব্যাপারে এবং মানে ইয়াজিদের ব্যাপারে অন্যান্য আলেমদের এবং সাহাবীদের যে মতামত ছিল, এক্ষেত্রে পৃথিবীতে যত আলেম অধিকাংশ আলেম তারা একমত পোষণ করেছেন যে যারা ইয়াজিদের বিপক্ষে ছিল তারা ছিল অধিকতর হকের উপরে। বলেন কিসের উপরে ছিল? অধিকতর হকের উপরে, তারা সত্যের উপরে ছিল। তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করা যারা করেছে এইটাকে তারা তুলনামূলক হকের উপরে বলেন নাই, বরং যারা ইয়াজিদের বিরোধিতা করেছে তাদেরকে হকের উপরে বলেছে। পৃথিবীতে জমহুর উলামায়ে কেরামের মত দিয়েছেন ভাইরা। এই জমহুর উলামায়ে কেরামের এই মতকে বলিষ্ঠ করার জন্য আল্লামা তকি উসমানী তিনি 3টি দলিল পেশ করেছেন। বলেন কয়টা দলিল পেশ করেছেন? 3টা। আপনারা বিরুদ্ধে আছেন নাকি ভাইরা? না। 3টা দলিল পেশ করেছেন। 1 নাম্বার তিনি বলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে সদুদ্দেশ্যে ইয়াজিদকে যোগ্য ভেবে খলিফা নির্ধারণ করেন, কিন্তু এর থেকে পরবর্তীরা অবৈধ ফায়দা হাসিল করেছে। তারা এটাকে ঢাল বানিয়ে খেলাফত ব্যবস্থাকে রাজতন্ত্রের দিকে নিয়ে গেছে। কিসের দিকে নিয়ে গেছে? রাজতন্ত্রের দিকে। মানে হযরতে তাকি উসমানী মানে বর্তমান পৃথিবীর মানে বড় বড় আলেমদের মধ্যে একজন বড় আলেম হচ্ছেন তকি উসমানী জাস্টিস, তকি উসমানী পাকিস্তানের। তিনি বিখ্যাত একজন আলেম। তিনি জমহুর উলামায়ে কেরামের পক্ষে মত দিতে গিয়ে এই দলিল পেশ করেছেন যে 1 নাম্বার কারণ হচ্ছে জমহুর উলামায়ে কেরাম হযরতে মানে মুআবিয়া যে ইয়াজিদকে যে সমর্থন জানাইছে এইটাকে তারা অস্বীকার করেছেন। কারণ হচ্ছে একটাই, 1 নাম্বার কারণ সেটা হচ্ছে এইটার মাধ্যমে অবৈধ যে রাজতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। কি উন্মুক্ত হয়েছে? রাজতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে নিঃসন্দেহে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে ইয়াজিদের কোনো অপকর্ম উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয় না। ইয়াজিদের যে অপকর্মগুলো ছিল এটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে প্রমাণিত হয় না, এবং সহিহ সনদে সহিহ সূত্রে এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই তাকে খেলাফতের যোগ্য ভাবা যেতে পারে, কিন্তু উম্মতের মাঝে তখন সর্বদিক থেকে মানে বলিষ্ঠ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল। এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা থাকা অবস্থায় ইয়াজিদকে খলিফা নির্বাচন করাটা ছিল অনুত্তম। নির্বাচন করা কি ছিল? অনুত্তম। উত্তম ছিল যে যোগ্য ব্যক্তিকে খলিফা বানানো, কিন্তু তিনি যোগ্য ব্যক্তিকে খলিফা না বানায়া ইয়াজিদকে খলিফা বানাইছে। যদিও ইসলামী শরীয়তে অনুত্তম জায়েজ আছে, কিন্তু এটা অনুত্তম কাজ ছিল। কি কাজ ছিল? অনুত্তম। সম্মানিত ভাইরা, এরপরে তৃতীয় তাদের দলিল হচ্ছে সদুদ্দেশ্যে নিজের সন্তানকে খলিফা বানানো জায়েজ আছে। এটা মানে জাস্টিস তকি উসমানী বলেছেন, কিন্তু অপবাদের মানে সুযোগ সৃষ্টির যদি আশঙ্কা থাকে যে সন্তানকে যদি আমি খলিফা বানাই, আমানত যদি অপবাদ দেয় যে তার সন্তান অযোগ্য হওয়ার পরেও তাকে খলিফা বানাইছে, তাহলে এক্ষেত্রে এই যে আশঙ্কা যদি থাকে তাহলে আর জায়েজ হবে না। সম্মানিত ভাইরা, তাহলে ওই সময় কিছু আশঙ্কা ছিল। মানে ইয়াজিদের নেতৃত্বের ব্যাপারে সেই সময় বড় বড় সাহাবায়ে কেরাম তারা আশঙ্কা করেছিল যে এই ব্যক্তি যোগ্য হতে পারে না। সম্মানিত ভাইরা, এই তকি উসমানী জমহুর উলামায়ে কেরামের এই মতকে প্রাধান্য দিতে গিয়ে এই 3টি দলিল তিনি পেশ করেছেন। সম্মানিত ভাইরা, সময় শেষ নাকি? সময় শেষের দিকে আর নাই। তো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব এই কারবার প্রাপ্ত নিয়ে, এবং এতে অনেক তথ্য আছে ভাইরা, অজানা আরো অনেক তথ্য আছে, আমরা ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। তো যাই হোক, আমাদের এখান থেকে যেটা শিক্ষা, একটা শিক্ষা যদি আমরা নেই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ভাইরা। আমরা যদি এখান থেকে একটা শিক্ষা নেই যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করব না। অন্যায়ের সামনে যদি মাথা নত না করি গোটা দুনিয়া আমাদের সামনে নত হতে বাধ্য ভাইরা। বিশ্বাস করেন আপনারা, আল্লাহুল মাওলা আলাহুল কুল। আল্লাহর জন্য যে ব্যক্তি হয়ে যাবে আল্লাহ গোটা পৃথিবীকে তার অধীন করে দিবেন।
এখন আল্লাহর জন্য, ন্যায়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে আমাদের পায়ের কাছে নিয়ে আসবেন। এই শিক্ষাটা নিতে রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিক বলে আমিন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের মসজিদের কাজ করছে ভাইরা। এই মসজিদের কাজ আমাদের দানের টাকায় হচ্ছে, তাই না? তো আসুন আমরা আল্লাহর ঘর যেন তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন করতে পারি, এজন্য আল্লাহর ঘরে একটু বেশি বেশি করে দান করতে পারবো ভাইরা। ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের ময়দানে যখন অন্যান্য মানুষের আল্লাহ পাক হিসাব গ্রহণ করবে, তখন আল্লাহ পাক যারা দানবীরদেরকে দানের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দানের ছায়া তলে দানবীরদেরকে আশ্রয় দান করবেন। এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই ভাইরা, আমরা কেউ চাই না। আসুন আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে যে ওয়াদা করেছেন, দানের ছায়া আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করবে। এই কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে আমরা বেশি বেশি দান করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিন বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা এখানে আমরা ঘোষণা শুনি, সেটা হচ্ছে যে ভিটামিন এ সংক্রান্ত যে আগামী 28 তারিখ রবিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 6 থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য বলা হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে আগামী 28 তারিখ রবিবার নিকটস্থ যে ক্যাম্প আছে, ক্লিনিক আছে, সেখানে প্লাস ক্যাম্পেইন হবে। সেখানে আপনাদের 6 মাস থেকে 59 মাস পর্যন্ত, এই যে যাদের বয়সী আছে 5 বছরই, তাদের 5 বছর পর্যন্ত এই সন্তানগুলোকে এই ক্যাপসুল ক্যাপসুলটা খাওয়ানো হবে। নিকটস্থ যারা যে আছে সেখানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিন। যারা চারা কাছে করবে শুরু করা করে না।